বাস্তবতার নিরিখে কিছু কথা। মা বাবা তার যেসব সন্তানকে প্রাধান্য দেয় সেই সব সন্তানেরা সাধারণত অন্য জায়গাতেও প্রাধান্য পায়। অপরদিকে যে সব মা বাবা সন্তানকে অপদস্থ ও লাঞ্ছিত করে সেই সব সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয়। উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয়, নয়তো যে কোনো একজনের জুলুমই যথেষ্ট সন্তানের জীবন সংকীর্ণ হওয়ার জন্য। সত্যি মা বাবা হওয়া যতটা সহজ, সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি যত্ন নিতে হয়। ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসাবে না ধরাইটাই ভালো। পিতামাতার পথ চলা এমন এক পথ চলা যা মৃত্যু অবধি চলমান থাকবে, অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেওয়াকেই শুধু দায়িত্ব ভাবে এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে। তারা জুলুম তো করেই, সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে, তাই সন্তানের সাথে যা ইচ্ছা তাই করবে। পিতামাতাকে দায়িত্বশীল হতে হয়। আল্লাহ তাদেরকে দায়িত্ব সম্পর্কে আখেরাতে ঠিকই জিজ্ঞাসা করবেন। আখেরাতে আসলে এত সোজা বিষয় না, যেমনটা আমরা সোজা মনে করি আর কি। মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই, এইসব কথা হাজারো অন্যায়ের রাস্তা খুলে দেয়। মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না, এটা আল্লাহর দেয়া সীমারেখা। মা বাবা জুলুম করে না কিংবা জালিম হয় না, এ কথাও কিন্তু একেবারেই সত্য নয়। অনেক মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষ, নয়তো আত্মীয় স্বজন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয় বা অপরজনকে প্রভাবিত হয়ে কথা শোনায়, সেসব পরিবারেই শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়। মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায়, তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারে না। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুল স্টপ করে দিতে হয়। তকদির ও তদবিরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। অপরদিকে নিজের অলসতা আর ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষকে হাহুতাশ করতে হয়। সবাই ভালো থাকবেন। মা বাবার অবশ্যই সেবা করবেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক অবশ্যই আদায় করবেন। শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।